নমস্কার, আমি বাবুয়া মাইতি। আমার সৌন্দর্যের গোপন রহস্য না কোনো হাবিব বা বিমল ঠাকুরের সেলুন নয়, একদম দেশি পদ্ধতিতে ইঁটে বসে আমার স্ত্রীর হাতের সুন্দর শিল্পকর্মের ছোঁয়া। তো জোকসাপাট আজকেই অনেক দেখলাম লক্ষ্য করে যে অসংখ্য ধূসর চুল দাড়ির সংখ্যা আরও দিন দিন বেড়ে চলেছে। তো এটা দেখতে গিয়ে একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, সেটা একটু শেয়ার করি। একটা ঈগল পাখি সাধারণত 80 বছর একটা অ্যাভারেজ এজ বাঁচে। তো যখন তার ওই মাঝ বয়স মোটামুটি 35-40 এই বয়সটা, শিকার করতে করতে তার নখের আর তার ঠোঁটের ধার আস্তে আস্তে করে কমে যায়। তো এই সময়টা সে মোটামুটি 6 মাসের মতো একটা গ্যাপ নিয়ে পাহাড়ের কোনো একটা কোলে চলে যায়, গিয়ে নিজের নখ দাঁত প্রথমে খুব কষ্ট করে পাথরের ঠুকে ঠুকে ভাঙে। প্রায় 6 মাস অপেক্ষার পর যখন আবার নতুন করে এই ঠোঁট আর নখ বেরিয়ে আসে, ধীরে ধীরে আবার সে নতুন করে উঠতে শুরু করে। তো এই গল্পটা মনে হওয়ার পর কেন জানি না এইটা মনে হলো যে একটা মানুষের জীবনও কিন্তু অনেকটাই তাই। একটা মানুষের সাধারণত ছোটবেলায় যেমন 5 বছরের একটা ফেজ থাকে, তারপরে 12-13 বছরে একটা শরীরের দেহ মনের চেঞ্জ আসে, এরপর 18-19-এ আসে, সেরকমভাবে 40-এও একটা আসে। ওই কথায় আছে না, 40-এ চালসে। তো এই বয়সটায় সাধারণ ক্ষেত্রে যেটা হয়, 40 বছরের আশেপাশে বয়সে গিয়ে অনেক সময় মনে হয় এবার আমি ক্লান্ত। এই বয়সটা পর্যন্ত সারাক্ষণ দৌড়ঝাঁপ, একদিকে বয়স্ক বাবা মা, একদিকে ছেলে মেয়ে সন্তান, সবাইকে নিয়ে মনে হয় যেন না যান, তার সঙ্গে তো পেশা। এই সময়টায় মানুষ নিজেকে একবার নিজের সংজ্ঞাটা খুঁজতে চায়, সেই আদি অনন্ত প্রশ্ন, আমি কে? অনেক সময় তার জীবনে কিছুটা অংশ লোনলি ফিল হয়, যেটাকে বলে একাকিত্ব। অ্যাকচুয়ালি একাকিত্ব আসলে তখন ভগবান নিজের তার পাদদেশে, তার চরণ কমলে হয়তো আমাদের ডাকেন, আমাদের স্থান দেন। তো খুব গুরুত্বপূর্ণ বয়স এই 40 বছর বয়সটা। না, এটা ফুরিয়ে যাওয়ার বয়স নয়, এটা ফোরানোর দিকের 40 বয়স নয়, বা 40 অর্ধ বয়স নয়। এটা আসলে নতুন করে দ্বিতীয় ইনিংস খেলার বয়স। কারণ এই বয়স পর্যন্তই থাকে প্রচুর অভিজ্ঞতা। এই বয়স মানুষ নিজেকে সম্মান করতে শেখে, যেটাকে আত্মসম্মান বলে, নিজেকে চিনতে শেখে, নিজেকে বুঝতে শেখে। তো এই বয়সটা থেকেই মানুষ আবার নতুন করে নতুন উদ্যমে বাঁচতে শেখে। তো 40 বছর বয়সটা নতুন ইনিংসের বয়স, কারণ এই সময় প্রচুর অভিজ্ঞতা থাকে। তো হোক না আরেকবার ডানায় নতুন করে ভর করে উড়ে যাক দূর দূরান্তে, নিজের মতো করে, নিজের জীবন নিজের মতো করে সুন্দর করে বাঁচার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।